জন্ডিস সমস্যা, খুশকির সমস্যা, সানবার্ন থেকে বাঁচতে চান, শরীরে কোথাও ঘা হয়েছে খুব দ্রুত সারাতে হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এরকম অনেকগুলি সমস্যার চটজলদি খুবই সহজ মূল্যে পাওয়া বাজার জলদি সমাধান হলো ক্যাস্টর অয়েল বা এরেন্ডা তেল। সানবার্ন থেকে বাঁচতে 1:1 রেশিওতে ক্যাস্টর অয়েল ও কোকোনাট অয়েল মিশিয়ে লাগাতে পারেন। হাইড্রেটিং বা ময়শ্চারাইজেশন দরকার ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে বলে, তাহলে অলিভ অয়েল বা নারকেল তেলের 4/3 ভাগের সাথে ক্যাস্টর অয়েল 4/1 ভাগ মিশিয়ে ব্যবহার করুন। মাস্ক হিসেবে ব্যবহার করতে হলে ক্যাস্টর অয়েল 1 চামচ ডিমের হলুদ অংশের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগান, 10 থেকে 20 মিনিট মতো রাখবেন, তারপর ধুয়ে নেবেন। পাফি আইস বা চোখের তলার ফোলা ফোলা ভাব কমানোর জন্য 2 থেকে 3 ফোঁটা মতো ক্যাস্টর অয়েল চোখের নিচে দেবেন, আঙুলের ডগা দিয়ে ভালো করে জেন্টলি ম্যাসাজ করে নেবেন। চাইলে পুরো রাতও রাখতে পারে। ডার্মাটোসিস ও একজিমার জন্য ক্যাস্টর অয়েল খুবই কার্যকরী। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা 1 থেকে 2 ফোঁটা হালকা গরম জলে ক্যাস্টর অয়েল মিশিয়ে রাতে শোবার সময় খেতে পারে। এই সমস্যার সমাধানের জন্য কটন সোয়াব নিয়ে তা ক্যাস্টর অয়েলের মধ্যে ডুবিয়ে নেবেন এবং যেখানে একনিগুলো আছে সেখানে লাগিয়ে রাখবেন। 20 থেকে 30 মিনিট মতো রেখে ধুয়ে নেবেন। যারা মোটা ভ্রু বা আইব্রোজকে বড় করতে চান তারা কটন সোয়াব ক্যাস্টর অয়েলের মধ্যে ডুবিয়ে নিয়ে সেটা ভ্রুতে ভালো করে লাগিয়ে রাখবেন। ভালো হেয়ার গ্রোথের জন্য বড় চামচের 2 থেকে 3 চামচ মতো ক্যাস্টর অয়েল নিয়ে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবেন, 30 মিনিট মতো রাখবেন এবং তারপর মাইল্ড যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। চামড়ার কোনো জায়গা কেটে গেলে, ঝরে গেলে বা কোনো আলসার ডেভেলপ করলে সেটা যদি দ্রুত হিল করাতে চান তাহলে অল্প পরিমাণ ক্যাস্টর অয়েল নিয়ে সেটা আঙুলের ডগা দিয়ে ভালো করে জেন্টলি ম্যাসাজ করবেন, দেখবেন খুব দ্রুত সেরে গেছে।